দেখছোই না, দেখছো না মানে ভালো হচ্ছে না। গাইস, আমার ভিডিও কিন্তু একদমই ভালো হচ্ছে না জানো, কারণ তোমরা তো দেখছোই না, দেখছো না মানে ভালো হচ্ছে না। শরীর খারাপ, এদিকে হাতে তো টাকা পয়সা নেই, জীবন পুরো আমার তেজ পাতা হয়ে গেছে। যদিও আজকে একটা ভালো জিনিস হবে, সেটা হচ্ছে আজকে বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়ি মানে জানোই তো পেট পুজো হবে বেশ ভালো করে। বিয়ে বাড়ি যাবো, আর চুলগুলোর দেখো কি খারাপ অবস্থা। এখন তো আমার ছোট চ্যানেল, তো কেউ প্রমোশনের জন্য আমাকে শ্যাম্পুও ফ্রিতে দিচ্ছে না। তো চলো ঘরেতেই একটা বানিয়ে নিই, খুব কম খরচায় খুব ভালো শ্যাম্পু, আর যেটা মেখে আমার চুলটা অনেকটাই সিল্কি হয়ে যাবে। তো চলো শ্যাম্পুটা করেই চলো তোমাদেরকে দেখাই। ও বলতে তো ভুলেই গেছি, হাই বন্ধুরা, আমি কাকুলি, আর কাকুলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুই না, এরকম অ্যালোভেরা টুকরো নিয়ে নিতে হবে আর ওখান থেকে জেলটাকে বার করে নিতে হবে এইভাবে। এবার দিয়ে দিতে হবে 1 কাপ জল। অ্যালোভেরা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে, খুব বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু চুলটা সিল্কি হবে না। এবার এতে দিয়ে দিতে হবে তুমি যে শ্যাম্পুটা করো সেই শ্যাম্পুটা। এবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো ভাতের ফ্যান। তো এখন সকালবেলা ভাত হয়নি, সেই কারণে ভাতের ফ্যান আমি দিচ্ছি না। তাও আমার চুলটা সিল্কি হবে, কি চেঞ্জ আসছে সেটাই তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। চলো শ্যাম্পুটা করে নিই। এই দেখো চুলটা দেখো কি সুন্দর চকচক করছে। এখন আমার চুলটা একটু ভিজে রয়েছে, রাত্রিবেলাতে দেখবে কেমন লাগে। গাইজ, এবার দেখো চুলটা শুকিয়ে গেছে পুরো, কি সুন্দর শাইন করছে, আর দেখো সিল্কিও হয়েছে, দেখেছো? তাও তো এখনো আঁচড়ানো হয়নি, আর একটু পরই বিয়ে বাড়ি যাবো, তার জন্য এখন সাজবো। আর আজকে এই লাল রঙের সালোয়ারটা আমি পরবো। আজকে আর শাড়ি পরতে একদমই ইচ্ছা করছে না, কারণ বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তো সেই কারণে একদম শাড়ি পরতে ইচ্ছা করছে না। শাড়ি পরলেই শাড়িটাকে ক্যারি করতে হবে। আর একটা এখন গেট রেডি উইথ মি এর ভিডিও শুট করব। তো এইভাবে আমি গেট রেডি উইথ মি এর ভিডিওটা শুট করে নিই। গাইজ দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, রেড কালারের সালোয়ার আর হোয়াইট কালারের ওড়না, মাথায় একটা ফুলও লাগিয়েছি। এবার চলো আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। ওই যে ওইদিকে বিয়ে বাড়ি, আর এখান থেকেই সানাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আর আমার কি খিদে পেয়ে যাচ্ছে, সানাইয়ের আওয়াজ শুনলেই আমার খিদে পেয়ে যায়। সামনে মা, বোন আর বাবা যাচ্ছে, আর বিয়ে বাড়িটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। গেটটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো এই কাকিমার ছেলের বিয়ে, হাই করে দাও। কাকিমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। যাই হোক, বৌদিমণিকে আমি গিফটটা দিয়ে দিলাম। এবার একটু ফটো তুলে নিচ্ছি পোজ দিয়ে দিয়ে, এদিকে ক্যামেরা ওদিকে ক্যামেরা, এদিক ওদিক তাকিয়ে ফটো তুলে নিচ্ছি। আর এই দেখো এদের ফুল ফ্যামিলি। যাই হোক, নবদম্পতি অনেক সুখে সংসার করুক এই কামনাই করি। এবার আমরা দুজন ফটো তুলে নিচ্ছি। গলার অবস্থা আমার একটু খারাপ আছে, তাই ভয়েসটা দিতে আমার একটু অসুবিধাই হচ্ছে। এবার খাবার জায়গাতে চলে এসেছি, চলো দেখি কি কি হয়েছে। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি দেখো চিকেন পকোড়া। যে কোনো বিয়ে বাড়িতেই আমার স্টার্টার আইটেম খেতে খুব ভালো লাগে, আর চিকেন পকোড়াটা অনেক মজার। কফিটা মুখে দিতে না দিতেই একটা ছোট্ট মেয়ে আমাকে ডেকে বলল, দিদি ব্লগ করছো? তুই আসবি ব্লগে? কি নাম তোর? চান্দাশ্রী। কোথায় থাকিস? এই তো এইখানে মানিপাড়া। ও, আর দাদা কে হয়? দাদা আমার কাকা হয়। তো এর সাথে আলাপ হয়ে গেল বিয়ে বাড়িতে, বললো ব্লগ করছো, তো সেই কারণে চলে আয় ব্লগে। ফুচকাটা দেখলেই না আমার মনটা কেমন কেমন করে ওঠে, আর ফুচকাটা মুখে দিতে না দিতেই সবাই আমার দিকে হাঁ করে দেখছে জানো। নিচে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার যাচ্ছি ওপরে। ওপরে রয়েছে মেইন খাবার। এই দাদার গার্লফ্রেন্ড বা বউয়ের সাথে মনে হয় ঝামেলা হয়েছে, হাত থেকে ফোনটা ছাড়ছেই না, এভাবেই কন্টিনিউ পরিবেশন করে যাচ্ছে। যতক্ষণ আমরা খেলাম ততক্ষণ কিন্তু ফোনটা এভাবেই ধরেছিল। আমি সবকিছুই অল্প অল্প নিয়েছি, কারণ শরীরটা খারাপ, বেশি খেয়ে তো লাভ নেই। এখানে রয়েছে রাধা বল্লভী, চানা মশলা, ডিমের ডেভিল, বিরিয়ানি আর চিকেন, মানে চিকেন চাপ রয়েছে, আর স্যালাড।
গাইস, রাধাবল্লভী খেতে কিন্তু খুব সুন্দর, আর ডিমের ডেভিলটাও খেতে অনেক অনেক মজার। আর রয়েছে দেখো বিরিয়ানি। বিরিয়ানি আমি অল্প একটু খাই, কেন কি জানি বিরিয়ানি বিয়ে বাড়িতে আমি ঠিক খাই না। যাই হোক, অল্প একটু খেলাম। বাকি আইটেমগুলো আমি বেশি বেশি খাই, কিন্তু বিরিয়ানির চালটা আমি খাই না বেশি। আমার মুখের অবস্থাখানা দেখো, তরকারি লাগিয়ে ফেলেছি, লিপস্টিক লাগিয়ে ফেলেছি, কি অবস্থা হয়েছে খেতে গিয়ে। যাই হোক, এই রসগোল্লা চকলেট আইসক্রিম খেতে আমার সব থেকে ভালো লাগলেও 2-in-1টা কিন্তু খারাপ লাগে না, তো এটাও আমার ভালো লাগে খেতে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ব্লগ দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।